কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ। কাঠগড়ায় কলেজেরই অধ্যাপক, যার জেরে নদিয়ার শান্তিপুর কলেজে সেখানে বাধে ধুন্ধুমার। অধ্যাপককে ঘিরে চলে মারধর। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ব্যাপক মারধরের ছবি। অধ্যাপককে হেনস্থার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। শনিবার নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন কলেজের টিচার কাউন্সিল। আমাদের কলেজে শিক্ষাকর্মীদের গায়ে হাত, বাইরে থেকে এসে আমাদের উপর অত্যাচার করা, এগুলো আমরা মানছি না, মানবো না। শান্তিপুর কলেজে অধ্যাপককে মারধরের প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন কলেজের টিচার কাউন্সিল। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন কলেজের অধ্যাপকরা। গতকাল কলেজের অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এনে সরব হয় কলেজের ছাত্র ইউনিয়ন। ঘটনা হচ্ছে ওর হাত ধরে টানাটানি, বাজে মন্তব্য করা। এটা কি প্রথম? এটাই প্রথম। তো অনেকবার ছেলেমেয়ের সঙ্গে হয়েছিল, কেউ কিছু বলেনি। ওনার উদ্দেশ্য ওনার মনেই আছে কি উদ্দেশ্য, বাজে মন্তব্য না হলে একা ডাকে না। এই ঘটনা প্রিন্সিপালকে জানানো হয়েছে? প্রিন্সিপালকে জানিয়েছি, আমরা লিখিত জমা দেবো। অধ্যাপককে ঘিরে বচসা পড়ুয়াদের। তারপরই অধ্যাপককে ঘিরে চলে ব্যাপক মারধর। চোট পান অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডল। সিসিটিভিতে ধরা পড়েছে অধ্যাপককে মারধরের সেই ভয়ঙ্কর ছবি। মুখ বেঁধে কলেজে ঢোকে বহিরাগত পড়ুয়ারা। তারপরই চলে হামলা, মাটিতে ফেলে চলে মারধর। মারের ফলে মাথা ফেটে যায় অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডলের। অভিযুক্ত অধ্যাপকের দাবি, কলেজের দুর্নীতি ও তোলাবাজির প্রতিবাদ করতেই তার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আমাকে ডাকলে বলে, স্যার একটু দরকার আছে, বাইরে আসে। বাইরে যাওয়াতেই সঙ্গে সঙ্গেই আমাকে মারতে শুরু করল। এবং তার মধ্যে পরে আরও 2-3 জন আসলো, তাদের আমি চিনি। তাদের মধ্যে ছিল লালন, ছিল পরিমল, ছিল আর একটা মেয়ে ছিল রায়মা বলে। এবং কিল চর ঘুষে মারতে মারতে জোরে ধাক্কা মারলো আর দরজার সঙ্গে মাথাটা লাগলো। তারপর আমার সেন্সলেস হয়ে গেছে। ছাত্রদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে অধ্যাপকের পাশে দাঁড়িয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমার বিশ্বাস, এই যে অভিযোগপত্র করছে তারা একটা স্যারের নামে বা একটা স্টাফের নামে, আমি এটা বিশ্বাস করি না যে এটা সত্য। যার নামে অভিযোগ করছে তিনি কিন্তু লাইব্রেরিতে যাননি, তিনি একদম আমাদের অফিসে বসেছিলেন, কোথাও যান। অধ্যাপককে মারধরের প্রতিবাদে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন কলেজের টিচার কাউন্সিল। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন কলেজের অধ্যাপকরা। আমরা অবশ্যই ঘটনার নিন্দা করছি। কোনোভাবেই একজন শিক্ষকের উপর আক্রমণ কাম্য নয়। কোনো সুস্থ সংস্কৃতিতেই এটা সমর্থন করা যায় না, আমরা সেটা করছি। প্রকাশ্যে অধ্যাপককে মারধর, শিক্ষকদের নিরাপত্তার দাবি এবং পড়ুয়াদের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে টিচার কাউন্সিল। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। 2021-এর মতো 2024-ও ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত বাংলা। আজ কোচবিহার তো কাল আরামবাগ। প্রতিদিনই হিংসার শিকার হচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীরা। কোথাও বিজেপি নেতাকে ধরে চলছে প্রকাশ্যে মারধর, কোথাও হামলা চলছে বিজেপি নেতার বাড়ি এবং দোকানে। ভোট মিটতেই দিকে দিকে আক্রান্ত বিরোধীরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নয়াবাজারে উঠল বিজেপি কর্মীকে মারধরের পাশাপাশি বাড়িতে ও দোকানে হামলার অভিযোগ। ঘটনায় কাঠগড়ায় শাসক দল তৃণমূল। রাস্তা দিয়ে খুঁজছিলাম দিদিকে, কোথায় না পাওয়ার জন্য খুঁজছিলাম, তো কয়েকজন মিলে টিএমসি কয়েকটা ছেলে মিলে আমাদের তৃণমূলের দুষ্কৃতীরা এখানে রাতে বেরাতে এসে বাড়িঘর ভাঙচুর করছে, বাড়ি ধাক্কাচ্ছে এবং যে বাড়িতে পুরুষ মানুষ নাই, মহিলাদের শ্লীলতা হানি করার জন্য সেই বাড়িগুলো টার্গেট করে ঢুকছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা, সাফাই শাসক নেতৃত্বের। ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সমর্থক, কর্মী, নেতৃত্ব জড়িত নয়। বিজেপির এরকম মনগড়া একটা অভিযোগ ওরা মাঝে মাঝেই করছে। দুটো পরিবারের পূর্ব আক্রোশবশত এই গণ্ডগোলটা হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে হস্তক্ষেপ করা হয়েছে। গোসাবায় ভোট পরবর্তী হিংসার শিকার খোদ জেলার বিজেপি সাধারণ সম্পাদক। সুন্দরবন কোস্টাল থানার সাতজেলিয়া খেয়া পার হওয়ার সময় খেয়াঘাটে শাসক দলের দুষ্কৃতীরা বিজেপি নেতাকে ঘিরে মারধর শুরু করে। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
ওখানে জ্ঞান হারিয়ে ফেলি, আমার জ্ঞান ছিল না, পাশাপাশি লোকজন আমাকে উদ্ধার করে এবং যখন জ্ঞান ফিরে দেখি তখন আমার গলার সোনার চেন, হাতের আংটি এগুলো সব ওরা চুরি করে নিয়ে চলে গেছে। তৃণমূলের এই হারমাত বাহিনী গোটা এলাকা জুড়ে যে তাণ্ডব চালাচ্ছে তার একটা ফলশ্রুতি হলো আমার উপরে আক্রমণ। ভোট পরবর্তী হিংসায় গতকাল রাতে রণক্ষেত্র হয়ে ওঠে গোঘাটের ভুরকুন্ডা গ্রাম। অভিযোগ, বিজেপি কর্মীদের ওপর চলে হামলা, পুলিশ বাধা দিতে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। ইটের আঘাতে আহত হন এক পুলিশ কর্মী সহ 5 বিজেপি কর্মী। ঘটনায় অভিযুক্ত শাসক দল। যেসব লোক রয়েছে তারা এদেরকে মারধর করেছে। সেই মুহূর্তে পুলিশ ওখানে ছিল, পুলিশে থাকা অবস্থাতে এই ঘটনা ঘটেছে, মানে মারধর করেছে। তৃণমূল এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের সংস্কৃতি, কালচার, কৃষ্টি কাউকে আঘাত করা নয়। দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন রঘু মালিক, 16,000 ভোটেতে তিনি ভোট পেয়েছেন 16,000, আর অরূপ দিগার হেরেছে 6,000 সামথিং ভোটে। ওরা এই নিয়ে নির্দল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হচ্ছে, ওটা ওদের আভ্যন্তরীণ দলের ব্যাপার, ওদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ। সকাল থেকে থমথমে এলাকা, গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোট পরবর্তী হিংসার ছবি এবার শিলিগুড়িতেও। 39 নম্বর ওয়ার্ডের বিজেপি অফিসে এক নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিজেপির পক্ষ থেকে ভক্তিনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক। পুলিশরা আমাকে হাত দিয়ে এরকম ভাবে আটকে দিয়েছে। দিদি, কে মারলো আপনাদের কর্মীকে? যাকে সেই নাম দিয়েই তো এফআইআরটা করতে যাচ্ছি। মানে ওরা কারা ছিল? ও তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী যারা ছিল, তৃণমূল কংগ্রেসের মানে পিছনের দিনের তারা যুব নেতা ফেতা ছিল। ভোট মিটলেও শান্তি ফিরছে না বাংলায়। কেন নির্বাচনের পর বারবার হিংসার শিকার হতে হয় বিরোধীদের? রিপাবলিক বাংলা।